আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো রান্না শুরু করেছি। আজকে ডিম রান্না করছি, দুইটা আমার মেয়ে খাবে, আর আমাদের জন্য হবে রুই মাছ, পাবদা মাছ, আর হচ্ছে যে বেগুন ভাজি, এগুলোই হবে। তো স্কুল থেকে এসে মেয়ে যেহেতু কোচিংয়ে যাবে, এই জন্য তার ডিমটা আগে ঝোল করে দিচ্ছি। খেয়ে বিদায় মেয়ে কোচিংয়ে চলে যাবে, দেন আমি স্টেপ বাই স্টেপ অন্য রান্নাগুলো স্টার্ট করব। তো ডিমটা অলরেডি বসিয়ে দিয়েছি। তো কষিয়ে আসলে দেন আমি হচ্ছে পেঁয়াজ কুলি আর আলু দিয়ে ডিম রান্না করছি। মেয়ে যেহেতু এটা দিয়ে খাবে ভিউয়ার্স, সে পাবদা মাছ রুই মাছ খাবে, বাট বলছে যে আজকে ডিম খাবে, সেই জন্য তার জন্য ডিমটা রান্না করে দিলাম। আর এই দিক দিয়ে আমি হচ্ছে যে ডিমটা ওই পাশে চুলা হতে হতে আমি হচ্ছে পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি দিয়ে হচ্ছে মশলাটা আগে ভাজা করে নিচ্ছি। এখন আমি পাবদা মাছগুলো ভেজে রেখেছিলাম, আগে রুই মাছ পাবদা মাছগুলো ভেজে রেখেছি, তো সেগুলো বসিয়ে দিব এখন। তাই জন্য আমি হচ্ছে যে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো পেঁয়াজ কুচি আর রসুন বাটা হয়ে আসলে দেন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরের গুঁড়া, সবগুলো দিয়ে এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। আর একটু রাঁধুনি সজের গুঁড়া দিয়েছি ভিউয়ার্স। এখন মশলাটা কষিয়ে আসলে আমি ভেজে রাখা মাছগুলো এতে দিয়ে দিব। আর এটা এখন দিয়ে দিলাম হচ্ছে একটু টমেটো গ্রেট করে রেখেছিলাম ভিউয়ার্স, 2টা টমেটো, যেহেতু পাবদা মাছের ভুনা একটু টমেটোটা দিলে ভালো লাগবে। তো এখন এই যে ভেজে রাখা মাছগুলো আমি এতে দিয়ে দিচ্ছি। বাস দেওয়া হয়ে গেছে। এখন অল্প একটু পানি দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে যে ডেকে দেবো, ডেকে বলক তুলে দেন দমে দিয়ে হচ্ছে একটু ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব। তো এই যে অলরেডি হয়ে গেছে আমার পাবদা মাছটা। আর পাশে চলে আমি হচ্ছে যে বেগুন ভাজাটা আম্মা করে রেখেছি ভিউয়ার্স। বেগুন ভাজাটা আমি করিনি, তো এই যে আম্মা করে রেখেছি বেগুন ভাজা। আর এখন আমি পাশের চুলায় হচ্ছে যে রুই মাছটা বসিয়ে দেবো, রুই মাছটা একটু ভেজে নিচ্ছি। তো ভাজা আমার হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে রুই মাছটা বসিয়ে দিব, আলু শিম দিয়ে রান্না করব, আর আলু শিম আর টমেটো দিয়ে। তো আমি দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, অল্প পরিমাণে রসুন বাটা। আমি সব মাছে একটু একটু রসুন খাই ভিউয়ার্স, তাতে যে মাছের আস্তে গন্ধ থাকে না। তা এখন এ পর্যায়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিব ধনের গুঁড়া, জিরের গুঁড়া, দেন হচ্ছে রাঁধুনি সজের গুঁড়া, আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে মশলাটা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। তো ঢেকে দিলাম। তখন এই যে দেখুন মশলাটা কষিয়ে আসছে। তো এখন এতে আমি হচ্ছে 1 বাই 1 হচ্ছে সবজিগুলো ঢেলে দেবো। তো ফার্স্ট অফ অল হচ্ছে শিমগুলো দিয়ে দিলাম। শিমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে দেন হচ্ছে একটু কষিয়ে নেব। শিমগুলো একটু সিদ্ধ হতে টাইম নেবে, দ্যাটস ওয়াই আমি শিমগুলো আগে দিয়ে দিলাম। তো এই যে শিমগুলো খেতে মজা হয়, তো সেদ্ধ হচ্ছে। এখন আমি এতে দিয়ে দিব যে আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুগুলো সেদ্ধ করে নেওয়া হয়েছিল। আলুগুলো আর শিমগুলো আবার একটু 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি হচ্ছে যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো। যেহেতু টমেটোটা কষিয়ে নিয়ে দেন ভেজে রাখা মাছগুলো হয়ে যায়, তো ফোটানো পানিও দিয়ে দিয়েছি, সেই জন্য আমরা একটু বলক চলে আসছে, আমি হচ্ছে যে টমেটোগুলো দিয়ে দেবো। আধা বলক চলে আসছে এবং হচ্ছে যে এখন আমি এতে টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোটা খেতে টমেটোটা দিলে আসলে শীতের দিনে সবজি টক লাগে, খেতে টেস্ট লাগে, একটু টক খেতে লাগে, দারুণ লাগে। এটা আবার একটু ঢেকে দিয়ে কষিয়ে নিয়ে দেন আমি হচ্ছে যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব এতে, দিয়ে দেন হচ্ছে আর একটু ঝোল দিয়ে দিব। তো এখন দেন বলক তুলে একটু আলু এবং শিম সেদ্ধ হয়ে আসছে। এখন আমি এতে নাড়াচাড়া দিয়ে দেন মাছগুলো দিয়ে একটু ঝোল দিয়ে দেবো। দিয়ে দিলাম মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিব হচ্ছে ঝোল, অল্প পরিমাণে ঝোল দিয়ে দেবো। তো এই তো হয়ে গেছে। এখন হচ্ছে যে ঝোল দিয়ে দেবো, বলক চলে আসছিল, ফোটানো পানি দিয়ে দিয়েছি দমে রেখে, এই জন্য আমি হচ্ছে নামিয়ে নেব দমে রেখে। এখন ঢেকে আবারও বলক তুলবো।
5-7 মিনিট বলক চলে আসছে। দেন এখন থেকে দেন আমি হচ্ছে এখন দমে দিয়ে এখন আমি দেন ধনেপাতা কুচি দিয়ে দমে দিয়ে পরে হচ্ছে নামিয়ে নেব এই আর কি। তো আল্লাহ হাফেজ।